আজ সকালটা অন্যরকম। আকাশ নীল, রোদ ঝকঝক করছে। আর সকাল সকাল রোদ উঠেছে বলেই প্ল্যান করলাম ঘুরতে যাব। গাড়ি নেই বলে আমাদের পাবলিক ট্রান্সপোর্টই ভরসা। আর গুগল ম্যাপে দেখলাম বার্নলির কাছে খুব সুন্দর একটা স্পট আছে। আজ বার্নলির এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গাছ আছে কিন্তু গান নেই, হাওয়া নিজেই সুর তোলে। আর আমরা যাচ্ছি সেই সিঙ্গিং রিঙ্গি ট্রি দেখতে। গাছ আবার কিভাবে গান গায়? ভূত আছে নাকি সায়েন্স? চলুন গিয়েই দেখি রহস্যটা কি। সো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। ম্যানচেস্টারের কাছে খুব ছোট্ট একটা শহর বার্নলে। আর এই শহরটাকে এককালে লোকে টাউন অফ চিমনি বলতো, কারণ 1800 সালে বার্নলি ছিল পৃথিবীর কটন ক্যাপিটাল। আজ সেই চিমনির ধোয়া নেই, কিন্তু ভিক্টোরিয়ান রাস্তাগুলো আছে। এখানে খুব একটা ট্যুরিস্ট নেই, তবে একদম রিয়েল ইংল্যান্ড ভাইব এখানে পাওয়া যায়। ম্যানচেস্টার থেকে 1.5 ঘন্টার দূরত্বেই বার্নলি শহর। শহরটা আসার রাস্তাগুলো খুবই সুন্দর। আর এখানে ডবল ডেকার বাসগুলো আমাদের লং ড্রাইভের শখ কিছুটা হলেও মিটিয়ে দেয়। উপরে উঠে বাসের জানলা সিট নিয়ে নিলে সামনে থেকে একদম প্যানারোমিক ভিউ। ইংল্যান্ডে তো সামারটাই হলো পিকনিক টাইম, তাই ভাবলাম এইরকম সুন্দর বাসে করে একটা ছোট্ট পিকনিকের মতো করে ঘুরে আসা যায়। এখানে যেহেতু ওয়েদারটা একটা বড় ফ্যাক্টর, তাই অদ্ভুতভাবে সুন্দর রোদ উঠলে কারোর মন আর ঘরে টিকতে চায় না। শহর থেকে বেরিয়ে যখন ডেস্টিনেশনের দিকে এগিয়ে এসেছি, তখন দূরে এরকম পাহাড় দেখা যায়, সবুজ মাঠ, ভেড়ার পাল, পাথুরে দেওয়াল, আর দূরে ধোয়া ওঠা চিমনি। আর এর সাথে মাঝে মাঝে দেখা যায় কিছু উইন্ডমিলও। 2000 সালে ইস্ট ল্যাঙ্কাশায়ার এরিয়ার 4টে পাহাড়ে 4টে ভাস্কর্য বসায়। এগুলোকে বলা হয় প্যানোপটিকনস, মানে পাহাড়ের মাথায় অদ্ভুত আশ্চর্যের আর্ট। আর এই 4টে আর্টের মধ্যে সিঙ্গিং রিঙ্গিং ট্রি সবচেয়ে ফেমাস। এখানে দারুণ ড্রাই স্টোন ওয়াল দেখলাম, কোনো সিমেন্ট নেই, 500 বছর আগে হাতে সাজানো পাথর। মাঠগুলোকে ভাগ করে রেখেছে, আর বাসের জানলা দিয়ে মাইলকে মাইল সেগুলো দেখা যাচ্ছে। এরপরে ফাইনালি শুরু হলো পাহাড় চড়া। বিচ হিলের ক্রাউন পয়েন্টে উঠতে হবে, সেখানেই দেখতে পাবো সিঙ্গিং রিঙ্গিং ট্রি। চলো দেখি গান শোনা যায় কিনা। পাহাড় চড়তে গিয়ে বেশ খানিকটা দম লেগেছিল। দেখতে যতই ইজি লাগুক, পাহাড়টা উঠতে বেশ কষ্ট করতে হয়েছে। তবে এখান থেকে পুরো শহরের ভিউটা দুর্দান্ত ছিল। আর ফাইনালি দেখা পেলাম সিঙ্গিং রিঙ্গিং ট্রির। 1200 ফুট উঁচুতে 21টা গ্যালভানাইজড স্টিলের পাইপ দিয়ে ডালের মতো করে বাঁকানো, আর প্রতিটা পাইপে ছিদ্র করে রাখা। হাওয়া ঢুকলেই বাঁশির মতো সুর বাজে, আর হাওয়ার দিক পাল্টালেও সুরও বদলায়। ক্রাউন পয়েন্ট থেকে আরও অনেকগুলো রেঞ্জ এখানে দেখা যায়। এই যে এইটাই হ্যারি পটারের শুটিং হয়েছিল, ম্যালহাম কোভে। আমরা আরেকদিন যাবো, হ্যাঁ, ম্যালহাম কোভ। আমরা তো সিঙ্গিং রিঙ্গি ট্রিয়ের গান শুনেইছি, দেখুন তো আপনারাও কিছু শুনতে পান কিনা। পাহাড়ের মাথায় একা দাঁড়িয়ে থাকা 3 মিটার উঁচু এক আশ্চর্য লোহার ভাস্কর্য। এখানেই আমরা ম্যাট বিছিয়ে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আমাদের মতো আরও বেশ কিছু ফ্যামিলি এসেছে নিজেদের মতো করে এখানে পাহাড়ের উপরে পিকনিক করতে। যদিও আমাদের উঠলো বাইতে কটক যাই অবস্থা, তাই খুব বেশি ভালো খাবার দাবার আজকে আনতে পারিনি। তো আজ আমাদের স্যান্ডউইচের উপরেই ভরসা করতে হয়েছে। পড়বে, ওই জন্যই ওরকম করছে। ইউকেতে একটা খুব সুন্দর কনসেপ্ট আছে মিল ডিলের। 3টে যে কোনো আইটেম, তার মধ্যে মেন, স্ন্যাক্স আর ড্রিঙ্কস থাকে। তো সেটা নিলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে পেট ভরার মতো মিল পাওয়া যায়। আমরা নিয়েছিলাম স্যান্ডউইচ আর সাথে চিজ কেক। তো আমাদের ঝটিকা সফরে সেদিন কিন্তু খুব ভালো এনজয়মেন্ট হয়েছিল। তারপর রোদ পড়তে লোটা কম্বল গুটিয়ে আবার পাহাড় থেকে নেমে এলাম, আর ওই যে পিছনে দেখা যাচ্ছে সিঙ্গিং রিঙ্গিং ট্রি। আর আজ বুঝলাম সব গান মানুষের গলায় হয় না, কিছু গান হয় হাওয়ায়, পাহাড়ে। আর প্রকৃতির গান শুনে আবার পাহাড় থেকে নেমে এলাম।
আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। ইউকের এরকম সুন্দর সুন্দর স্পট দেখতে অবশ্যই ফলো করবেন বিলেতে বিরাজের পেজকে। See you and thanks for watching. Bye bye.